বাংলাদেশের শ্রমজীবী মানুষ, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, বাস চালক, ট্রাক চালক, এই শ্রমজীবী মানুষগুলার একটা বিশাল অংশ বেগম খালেদা জিয়াকে ওইটা করতে চায়। কেন চায় জানেন? কারণ তার পুত্রের অপকর্মের কারণে। এটা কিন্তু মোটেও সমর্থন দেওয়ার মতো কোনো ঘটনা নয়। এরকম অসংখ্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জিয়াকে মরণোত্তর ওইটা করতে চায়। কতটা ক্ষুব্ধ হইলে বাংলাদেশের মানুষ একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের কথা বলে? এটা কি বিএনপির সরকার বোঝে? এটা কি তারেক রহমান বোঝে? এটা কি শিলং সালাউদ্দিন বোঝে? এটা কি শামা উবায়েদ বোঝে? বোঝে না। তারা এগুলো দেখে দেখে তারা হয়তো বা মজা পায়। তারা তো আসছে বাংলাদেশে লুটপাট করার জন্য, পকেট কাটার জন্য। বাংলাদেশের মানুষের পকেট কিভাবে কাটা যায় সেইটাই তাদের ধান্দা। এর বাইরে তো কোনো ধান্দা নাই। তারা তো রাষ্ট্র পরিচালনা করার জন্য আসে নাই। 6 মাসে, অর্থাৎ বিএনপি ক্ষমতা গ্রহণের 6 মাসে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা নথি আজকে প্রথম আলো সংবাদ প্রকাশ করেছে। আপনারা দেখেন, ডাকাতির ঘটনা ঘটছে 1169টি, খুনের ঘটনা ঘটছে 1779টি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে 405টি, নারী শিশু নির্যাতনের ঘটনা ঘটছে 11,165টি, অপহরণ ঘটছে 512টি, পুলিশের উপর হামলা হয়েছে 317টি, চুরি হয়েছে 6,399টি। এইটা হয়েছে গিয়া বিএনপির সরকারের 6 মাসের আমলনামা। অথচ জ্বালানি সংকট, গ্যাস সংকট, আরও যা যা সংকট আছে, বিদ্যুৎ সংকট বাদ দেন, এইসব কিছু ছাপিয়ে একটা বেসরকারি প্রতিষ্ঠান দাঁড় করাইছে এই সরকারের কোনো একটা এমপি বা মন্ত্রী, এখনো তথ্য পায় নাই। এটার নাম হয়েছে ডপলা। এই ডপলার একটা জরিপ হয়েছে। সেই জরিপে বলা হইতেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে বাংলাদেশের 66.3% মানুষ সন্তুষ্ট। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান 6 মাস রাষ্ট্র পরিচালনা করছে, এখানে 66.3% মানুষ তার উপর সন্তুষ্ট। মানে কি বলবো বলেন? গালি দিব? গালি দেওয়া যায়? বলেন আপনারা, গালি দিতে পারি? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট, গ্যাস সংকট, এলএনজি সংকট, তেল সংকট, বিদ্যুৎ সংকট, মানুষের জনজীবন বিপর্যস্ত, আইন শৃঙ্খলা নাই, তারপরেও তারেক রহমানের উপর বাংলাদেশের 66.3% মানুষ সন্তুষ্ট। এইটা কি আপনারা বিশ্বাস করেন? বাংলাদেশের মানুষ কি গর্ধব, মূর্খ? এইসব প্রতিবেদন, এইসব পরিসংখ্যান, এইসব জরিপ সমীক্ষা দেখিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করা যাবে? বলেন তো যাবে? আবার বাংলা নিউজ 24.com এর একটা সংবাদে দেখলাম, সেইখানে বলা হয়েছে আওয়ামী সমর্থকদের 52.5% প্রধানমন্ত্রীকে নিয়ে সন্তুষ্ট। মানে এরা কি গাঞ্জা খাইয়া রিপোর্ট করে নাকি টাকা দিয়ে রিপোর্ট করে, সেটা আপনারা বিচার করেন। মানে আওয়ামী লীগের উপর যেই পরিমাণ নির্যাতন নিপীড়ন হইতেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের যেইভাবে গ্রেফতার করে জেলের মধ্যে রাখা হয়েছে, যে জেলের ধারণ ক্ষমতা 2000 সেখানে রাখা হয়েছে 6000, একদম মানে কি বলবো, একটা জঘন্য অবস্থা। গতকাল একটা জেলের সুপার এগুলা বলে দিয়েছে। এর মধ্যে নাকি আওয়ামী লীগের 52.5% মানুষ খাম্বা তারেকের উপর সন্তুষ্ট। এগুলা গাঞ্জা ঘড়ি কথা বললে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে? বলেন তো। মানে গালি কি এমনি এমনি আসে? এদের আচার আচরণ, এদের কাজকর্ম দেখলেই তো গালি আসে, তাই না? যাই হোক, মূল যেটা বিষয়, এই সরকার তো মার্কিনীদের দাস, পশ্চিমাদের কাছে বাংলাদেশটা বেচা দিয়া বাংলাদেশের যেই সহায় সম্পত্তি আছে, যে অর্থ আছে, সেইগুলা পশ্চিমাদের হাতে তুলে দিতেছে। এটা তো আপনারা 5 আগস্টের পর দেখতে পাচ্ছেন। ইউনুস করেছে, ইউনুসের যে ধারাবাহিকতা সেটা তারেক রহমান রক্ষা করতেছে। রাশিয়া যে এখানে দক্ষিণ এশিয়া এবং বিশ্ববাজারে 40% ছাড়ে এলএনজি বিক্রির জন্য ঘোষণা দেয়, সেখানে বাংলাদেশ কিনতে পারে না। কেন পারে না? কারণ ওই যে মার্কিন বাণিজ্য চুক্তি, যেই চুক্তির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে মার্কিনীদের হাতে তুলে দেওয়া হয়েছে, বাংলাদেশের অর্থনীতিকে অবরুদ্ধ করা হয়েছে, এইগুলো তো বাংলাদেশের মানুষ বোঝার চেষ্টা করে না। আবার অনেকে বুঝেও প্রতিবাদ করে না, কারণ প্রতিবাদ করলে বিএনপির ভাড়াটে সন্ত্রাসীরা বাসায় গিয়ে হামলা করবে, আক্রমণ করবে। এটা তো আমরা দেখতে পাচ্ছি। গতকাল বিএনপির নেতাকর্মীদের অপকর্মের কারণে, তাদের সন্ত্রাসী কর্মযজ্ঞের কারণে, নাটোরে হামলা এবং ভাঙচুরের কারণে মামলা করার কয়েক ঘন্টার ব্যবধানে নাটোরের ডিসি এবং ইউএনও তাদেরকে বদলি করে দিছে বিএনপি। বুঝেন বিএনপি কতটা প্রভাব বিস্তার করে প্রশাসনে, কিভাবে দলীয়করণ করেছে প্রশাসনকে। মানে ওদের আকাম কুকাম, ওরা হামলা মামলা ভাঙচুর করলেও ওদের বিরুদ্ধে মামলা করা যাবে না। বিএনপির টকাইদের বিরুদ্ধে মামলা করলে আপনার বদলি আদেশ নিশ্চিত। নাটোরের ডিসি এবং ইউএনওকে তৎক্ষণাৎ কয়েক ঘন্টার ব্যবধানে সেখান থেকে বদলি করা হয়েছে। অপরাধ, মামলা কেন করলো, মামলা কেন নিল প্রশাসন? তাইলে পরে দেশটা কোথায় গিয়ে ঠেকেছে, কিভাবে চলতেছে, এটা ব্যাখ্যা করবার জন্য আর অন্য কোনো উদাহরণ প্রয়োজন নাই। বাংলাদেশের বর্তমান সরকার সেই মার্কিন বাণিজ্য চুক্তির গেরাকলে পইরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে মূল্যের থেকেও দ্বিগুণ বেশি দামে, অর্থাৎ 1 টাকার একটা পণ্য 4 টাকা দিয়ে কিনতেছে বাংলাদেশের সরকার। এই টাকা কি তারেক রহমানের বাপের টাকা, তারেক রহমানের মায়ের টাকা, তারেক রহমানের বইয়ের টাকা?
না, এটা আপনার ট্যাক্সের টাকা, আমার ট্যাক্সের টাকা, জনগণের টাকা। যেখানে রাশিয়া 1 টাকার পণ্য 40 পয়সায় বিক্রি করতে চায়, সেখানে খাম্বা তারেকের সরকার 1 টাকার পণ্য 4 টাকায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতেছে, একমাত্র কারণ মার্কিন বাণিজ্য চুক্তি। নীরব থাকবেন, চেয়ে দেখবেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে কতটা জঘন্য, আপনাদের কোনো আইডিয়া আছে? অতিরিক্ত টাকা ছাপিয়ে সরকার রাষ্ট্র পরিচালনা করতেছে, যার কারণে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। কদিন পর দেখবেন ব্যাগ নিয়ে বাজার করতে যাবেন না, দেখবেন 1000 টাকার বান্ডিল নিয়ে বাজারে যাইতে হবে, কারণ টাকার মান একদম তলানিতে ঠেকে যাবে। ওই দিকে আগাচ্ছে বাংলাদেশ, অপেক্ষা করেন। আপনারা যদি এখনো চুপচাপ থাকেন, চেয়ে দেখেন এরা লুটপাট করতেছে, বিএনপির চুর বাটপাররা, আপনারা কথা বলবেন না, তাইলে ভাই কদিন পর দেখবেন 1000 টাকার বান্ডিল নিয়ে বাজারে যাইতে হবে, কারণ বাংলাদেশের টাকার মূল্য একেবারে ডলারের তুলনায় নিম্নগামী হবে। হয়তো বা $1 সমান 2000 টাকা, এরকম হইতে পারে, 1000 টাকা হইতে পারে। যেমন কিছুদিন আগে একটা দেশে ছিলাম, $1 সমান 4000 রিয়াল, তেমনি বাংলাদেশের অবস্থা হবে। সেদিকে বাংলাদেশ আগাচ্ছে, সমস্যা নাই, অপেক্ষা করেন। নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.00 উপভোগ করতে হবে না। আর কি বলবো, আগে বিএনপি বলতো একটা মেট্রো রেলের টাকা দিয়া 10টা মেট্রো রেল করা যাইব, একটা পদ্মা সেতু টাকা দিয়া 10টা পদ্মা সেতু করা যাইব। এখন মেট্রোর 2 প্রকল্প ব্যয় বাড়ছে 1,21,000 কোটি টাকা। এই টাকা কে খাচ্ছে? নিশ্চয়ই তারেক রহমানের 10% কমিশন আছে এখানে, নিশ্চয়ই সালাউদ্দিনের কমিশন আছে, নিশ্চয়ই শাহ আলম প্রতিমন্ত্রী ওর কমিশন আছে, মির্জা ফখরুলের কমিশন আছে, ইলিয়াস পিনাকিও কমিশন আছে, তাই না? নাহলে পুরো তো টাকা বাড়তেছে কেন? আগে যে সরকার বলল ক্ষমতার বাইরে থাকা অবস্থায় একটা মেট্রোর টাকা দিয়ে 10টা মেট্রো করা যায়, তাহলে এখন মেট্রোর ব্যয় 1,21,000 কোটি টাকা বাড়তেছে কেন? এই টাকা কোথায় যাবে? বাংলাদেশের মানুষকে জবাব চেয়েছে? চাই নাই। চলতেছে হর হামেশা কিভাবে যে লুটপাট চলতেছে ভাই, আপনাদের কোনো আইডিয়া নাই। বিএনপির প্রত্যেকটা এমপি মন্ত্রী লুটপাট করতেছে এবং টাকা হুন্ডির মাধ্যমে, বিভিন্ন এজেন্টের মাধ্যমে দেশের বাইরে পাঠাচ্ছে। বাইরে থেকে মালামাল কেনার কথা ধরেন 1 কোটি টাকার, 1 কোটি টাকার মালামালের জায়গায় কিনবে 10 লক্ষ টাকার মালামাল, আর 90 লক্ষ টাকা পাচার করতেছে। এইভাবে 10 কোটি টাকার মালামাল কেনার কথা বলে 1 কোটির মালামাল কিনে 9 কোটি টাকা বাংলাদেশের বাইরে পাচার করে দিচ্ছে। এটা বিএনপির নতুন পলিসি। বিএনপির একটা ওয়ার্ড পর্যায়ের কর্মীরা এখন লক্ষ লক্ষ টাকার মালিক। কোত্থেকে আসে টাকা? চাঁদাবাজি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, লুটপাট, ডাকাতি, সন্ত্রাসী কার্যক্রম, ইয়াবার ব্যবসা, মাদকের ব্যবসা, মানে সব কিছু অবাধে চলতেছে। বাংলাদেশের প্রশাসন মুখে কোনো কথা বলে না, কথা বললে বদলি, কথা বললে নির্যাতন, কথা বললে বান্দরবান ট্রান্সফার। কেন কথা বলবে? বিএনপি প্রশাসনকে প্রপার ইউজ করে। বিএনপি ক্ষমতায় আসলে পরে এটা একটা ভালো দিক, বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে নিয়ে খায়, একা কেউ খায় না। অর্থাৎ কোনো শীর্ষ পর্যায়ের নেতা একা খাবে, তৃণমূলের নেতাকর্মীরা চুপচাপ চেয়ে দেখবে, এটা বিএনপি কখনোই করে না। এটা একটা ভালো দিক। কিন্তু এটা করতে গিয়ে রাষ্ট্রের পকেট ফাঁকা করতেছে ভাই। আপনাদের কপালে দুর্গতি আছে, আপনারা কেন বুঝেন না? এখনো অশেষ দুর্গতি আছে, বাঁচার জন্য যথেষ্ট সময় আছে, সচেতন হন, নাইলে কিন্তু একদম বুঝেনি তো কি করবে, বুঝেন নাই। আর মৌলবাদের উত্থান তো আছেই। কিশোরগঞ্জে একটা কনসার্ট হওয়ার কথা ছিল, ওইখানে তৌহিদি জনতা হামলা চালাইছে। এসএজের কনসার্ট ছিল কিশোরগঞ্জের। এই এসএজ যারা জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের সময় লাল ছিল, লাল বুঝেন নাই, লাল বদর ছিল। শুধু কি তাই, পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা চালাইছে মাদ্রাসার শিক্ষার্থীরা, এই মৌলবাদী জঙ্গিরা। কোন দেশে বাস করতেছেন বুঝেন? যেখানে নাগরিকের অধিকার নাই, মৌলিক অধিকার নাই, খর্ব হচ্ছে, আইনের শাসন নাই, মৌলবাদের উত্থান ঘটে গেছে। তারপরেও শামা উবায়েদ, স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিনরা বলবে বাংলাদেশে যে আল কায়দার সেল গঠনের প্রক্রিয়া চলতেছে, এটা ভুয়া নিউজ, এটার কোনো সম্ভাবনা নাই, এটার কোনো ভিত্তি নাই, সব ভোগাস। মানে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, সেটা ভুয়া। কি বলবেন? এখন আপনি চুরি করছেন, মানুষ দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, আপনার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। আমি সেই প্রমাণ উপস্থাপন করার পর যেই চোর, সে যদি বলে চুরি করে নাই, তাহলে আপনি কি বলবেন? কি করবেন? কিছু করার আছে? ক্ষমতার মসনদে বসাইছেন রাক্ষসদেরকে। 17 বছর যারা না খেয়েছিল, এখন যেমনে পাচ্ছে ভাই, বদ হজম হবে কি হবে না এটা ভাবতেছে না, খাইতেছে, ভরপুর খাইতেছে। বিএনপির প্রত্যেকটা চিটার বাটপার এমপি মন্ত্রী, একটা এমপি মন্ত্রী ভালো নাই যে কিনা দেশের কথা ভাবে, দেশের চিন্তা করে, জনসাধারণের চিন্তা করে, কেউ না। 1 টাকার মাল 4 টাকায় কেনা হচ্ছে মার্কিন বাণিজ্য চুক্তির কারণে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। উপভোগ করো তোমাদের দ্বিতীয় স্বাধীনতা। শুভকামনা থাকবে। ধন্যবাদ।